নমস্কার, আমি সুস্মিতা। আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি। এই যে এখন তোমরা সবাই নিশ্চয়ই দেখছো যে ফেসবুকে কি পরিমাণে একটা জিনিস ভাইরাল হয়েছে। একটা না, দুটো জিনিস আমার চোখে পড়েছে। তার মধ্যে একটা আমাদের নিজেদেরই ছোট বাচ্চা, মানে আমাদের পশ্চিমবঙ্গেরই একটা ছোট বাচ্চা, যে তার দিদুনকে, যে নিজের দিদুন না পাশে আশপাশে আমি ঠিক জানি না, যাই হোক একটা দিদুনকে সে হোলি খেলতে গিয়ে পিচকারি দিয়ে রং দিয়েছিল। যার ফলে সে, মানে আমার কথাটা একটু লাগছে, একটু প্লিজ দয়া করে মন দিয়ে শুনবেন। যার ফলেতে তার ওই দিদাটা রাগের মাথায় তার গায়ে গরম জল ঢেলে দিয়েছে। তার ছেলেটার, বাচ্চা ছেলেটার যে ফটোটা, মানে আমি যে ফেসবুকে দেখছি, তা দেখে আমার যে পরিমাণে কষ্ট হচ্ছে। আমারও তো নিজের একটা ছোট ছেলে আছে। মানে আমি কল্পনা করে চিন্তা করছি যে আমার ছোট ছেলেটাকে যদি এরকম কেউ করতো, তাহলে আমি তাকে কি করতাম। তা এই ছোট বাচ্চাটার যে মা, তার কি যাচ্ছে তার উপর দিয়ে। আর যে মহিলা, আমি তাকে সম্মান দেব না, কারণ সে সম্মানের যোগ্য নয়। মেয়ে মানেই মায়ের জাত। যে পরিমাণে, যে মানে একটা বাচ্চাকে সে কষ্ট দিয়েছে, জানি না ভগবান তাকে ক্ষমা করবে কি না, কিন্তু আশা করি যে আমার কোনো মা জাত তাকে ক্ষমা করবে না। সে যে কারোর মা, এটা ভগবান যে তাকে মা করেছে তার কোনো নেই। যাক, এটা তো একটা গেল। আর আমি এই বিষয়ে মেন কথা বলতে এসেছি যে আমরা যে হিন্দু হয়ে জন্মেছি, ভগবানের অনেক কৃপা যে আমরা সনাতন ধর্মী মানুষ করেছি আমরা। যাই হোক, আমরা হিন্দু বলে, আমি তো বিশেষ করে আমি হিন্দু বলে আমি গর্ববোধ করি। আর এতদিন আমার হাজবেন্ড বরাবরই এই কথাগুলো বলতো যে আগেকার দিনে এটা হতো যে হিন্দু মুসলিম দুজনে বন্ধু হতো, কিন্তু এখনকার দিনে হিন্দু মুসলিম আর ভাই ভাই নেই। ভাই ভাই নেই, এই ভাই ভাইটাকে নষ্ট করেছে একমাত্র আমাদের ক্ষমতায় আছে। আমি আর নামটা তার বলছি না। যাই হোক, এটা সবাই জানে আশা করি, কিন্তু আমি তাদের বিরুদ্ধেই কথা বলছি। আমাদের মানে হিন্দু ধর্মের কিছু মানুষরা যারা এটাকে সাপোর্ট করছে, যারা নিজেরা মানে পার্টি থেকে কিছু টাকা খাচ্ছে, খাওয়ার পরে মানে হিন্দুদের হয়েই হিন্দুদের সাথে লড়াই করছে। ঠিক আছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, চোখে দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো আজকে একটা হিন্দু ছেলের কি করেছে, কি অবস্থাটা না করেছে তাকে। আমি মানে আমি যেদিন করে হোলি হয় সেদিনকে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, সেখানে আমি হোলি খেলেছি। আর আমিও একটা মানে যেখানে থাকি সেখানে আমাদেরও মুসলিম এলাকাতে আমরা থাকি, ঠিক আছে। তা কিছু, সব মুসলিম যে খারাপ হয় সেটা তো আমি বলবো না, কারণ অনেক ভালো মানুষ আমি দেখেছি। কারণ আমি যেহেতু সেখানে ছোট থেকে বড় হয়েছি, তাই কিছু ভালো মানুষকে আমি চিনি, ঠিক আছে। তা আমি জানি না তারা এটাকে সাপোর্ট করে কিনা, কিন্তু আমি তাদের যতটা মনে হয় যে সাপোর্ট না করা উচিত, এবার সেটা তাদের ব্যাপার। হোলির দিনকে যেহেতু আমি হিন্দু পাড়ায় বাস করি, হ্যাঁ আমি মুসলিমদের সাথে থাকি, কিন্তু আমার পাড়াটা পার্সোনালি হিন্দু পাড়ায়, আশেপাশে পাড়া মুসলিম পাড়া হতে পারে। তা যখন মানে আমরা হোলি খেলছি, তুমি তো মুসলিম, তোমার রোজা চলছে, তুমি জানো যে ওটা হিন্দু পাড়া, জানো তো, তাহলে আমি কেন আমাদের হিন্দু পাড়ায় ঢুকবো? হ্যাঁ আমরা বড়, আমরা তোমার গায়ে রং দেব না, কারণ আমরা জানি যে হিন্দু মুসলিম রোজার এই বিষয়টা আমরা জানি। একটা 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, তারা কি এই জিনিসটা জানে যে হিন্দু মুসলিম এদের কি হারাম হয়ে যাবে, রং এক ফোঁটা লেগে গেলে রোজায় রং খেলতে নেই? জানে না তো। হোলিটা যারা খেলে, পার্সোনালি বলছি আমি, যে আমার দেখা, আমিও ওরকমই করি। যে আমি তো এখন বড় হয়ে গেছি, আমি কিন্তু রং কিনে আনি, এনে আমার কাছের মানুষদের রং মাখাই। আমি তো সবাইকে রং মাখাই না, কিছু মানুষরা হয়তো সবাইকে রং মাখায়, কিন্তু আমিও এটা বুঝি যে তারা আশা করি মুসলিম মানুষকে রং মাখাবে না। রং কারা দেবে? ছোট ছোট বাচ্চারা দেবে।
তাহলে ছোট ছোট বাচ্চাদের আমরা হিন্দু সমাজে বলি একটা ছোট বাচ্চা ভগবানের সমান। তা তোমরা মনে করো না যে ছোট বাচ্চা আল্লাহর সমান? তারা বোঝে যে হিন্দু মুসলিমের লড়াই? বোঝে তোমাদের রং লাগালে হারাম হবে? বোঝে ওরা? বোঝে না তো। তা আমি আমার সাথে মানে যেটা আমার চোখে দেখাই হয়েছে যে কিছু মুসলিম মানুষরা রোজা করেছে, করে আমাদের হিন্দু পাড়া দিয়ে যাচ্ছে, বাচ্চারা রং দিচ্ছে, তাদের সাথে ঝগড়া করছে, তাদের বাবা মার সাথে ঝগড়া করছে। কেন ঝগড়া করবো ভাই? আমি ওই পাড়ায় যাবো না আজকে, ও পাড়ায় ওদের আজকে যেহেতু অনুষ্ঠান হচ্ছে আমি ও পাড়ায় ঢুকবো না। আর যদি বলো যে তোমাদের হিন্দু পাড়ায় কি ঢুকা মানা, না 100 বার মানা নয়। তোমাদের ঈদের সময় যখন আমরা তোমাদের বাড়ি যাই তো তখন আমরা কিন্তু তোমাদের খুশিটাকে ব্যাঘাত ঘটাতে যাই না। কিন্তু তোমরা যেটা আসছো পার্সোনালি ঝগড়া করতে আসছো। একটা এলাকার প্রচুর জায়গা থাকে, ঠিক আছে, যাওয়ার। আমার তো মনে হয় যে এক একটা জায়গার প্রচুর রাস্তা থাকে। তুমি ভাই এই রাস্তাটা হিন্দু পাড়া যেও না এদিকে, কারণ আজকে তাদের ফেস্টিভ্যাল হোলি চলছে। বড় মানুষরা মনে রাখলেও ছোট মানুষরা কিন্তু মনে রাখে না। তাই ছোট মানুষদের ভুল কোনোদিনও ধরা যায় না। আর ছোট মানুষরা যদি তোমাদের গায়ে রং দিয়ে থাকে, অবশ্যই তারা ভুল করেছে, ভুল করেছে এটা বলবো না যে ভুল করেনি, কিন্তু ছোট বাচ্চার ভুল ধরা যায় না। কারণ তারা বোঝে না যে জিনিসটা, যে ওদের গায়ে রং, তারা আনন্দ করেই রং দেয়। তোমাদের বাড়িতে গিয়ে তারা রং দিচ্ছে না যে সে যেখানে রং খেলছে তুমি সেখানে চলে আসছো। সে যেরকম সব মানুষকে ভালোবেসে দিচ্ছে তোমাকেও ভালোবেসে দিচ্ছে, এটা তুমি বুঝতে হবে, ঠিক আছে? যাই হোক, এটা তো আমাদের ওখানে ঘটেছে। যাই হোক, ঝগড়া হয়েছে, আমরা বলেছি যে আপনারা এই দিনটাকে অ্যাভয়েড করা উচিত, আর এই পাড়াতে না ঢোকা উচিত। আর যদিও বা ঢোকেন, বড়রা তো কেউ দিচ্ছে না, ছোট বাচ্চারা রং দিলে সহ্য করতে হবে। আর যদি মনে করেন যে সহ্য করব না, তাহলে বাচ্চাদের সামনে প্লিজ যাবেন না। কারণ ছোট বাচ্চারা 1 বছর পর্যন্ত বোঝানো যায়। আর যে ছোট 5 বছরের বাচ্চারা যারা হোলি খেলে তারা বোঝে না, তারা বোঝে না যে ওই মানুষটা হিন্দু আর ওই মানুষটা মুসলিম তাদেরকে। আর আমাদের হিন্দু ফ্যামিলির মানুষরা বাচ্চাদেরকে ছোট থেকে মেন্টালি শেখায় না যে সে হিন্দু আর এ মুসলিম, দুজনে ভাই ভাই, ঠিক আছে? যে মুসলিমকে ভাই বলবে আর হিন্দুকে ভাই বলবে না, আর হিন্দুকে ভাই বলবে মুসলিমকে ভাই বলবে না, দুজনে শত্রু। এটা আমাদের হিন্দু ফ্যামিলিতে শেখায় না। কিন্তু সব মুসলিমরা না শেখালেও কিছু কিছু না, বেশি পরিমাণে মুসলিমরা এটা শেখায়। যাই হোক, এটা এটা যার যার ব্যাপার তার। ওপরে তো ভগবান আছে, ভগবান অবশ্যই দেখছে। এই জীবনের কর্মফল এই জীবনেই দেবে। আমি বলছি দিল্লির কথাটা নিয়ে। আমি কালকে থেকে ভিডিওটা মনে হয় দেখেছি, কাল কি পরশু এরম একটা হবে। তা আমি ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছিল, কিন্তু আজকে আমি দেখলাম, যেটা দেখে আমার খুব ভালো লাগলো আর মনে হলো যে ভিডিওটা করি। যে আমি কিন্তু এতটা বিষয় বুঝি না পার্টি তরফ থেকে, তবে আমার খুব ভালো লাগলো যে এই বিষয়টা নিয়ে আমাদের হিন্দু ভাইরা হিন্দু বোনেরা আজকের পথে নেমেছে। আমাদেরকেও পথে নামা উচিত ছিল। বাংলাদেশে যখন হয়েছিল আমরা কিছু করতে পারিনি, কিন্তু এটা আমাদের ভারতবর্ষ, আমরা কেন করতে পারবো না? কিন্তু আমরা বলতে গেলে বাংলাদেশেই আছি। এটা তো অ্যাকচুয়ালি মিনি পাকিস্তান, তারপরে মিনি বাংলাদেশ না, বাংলাদেশই বলা চলে। কারণ এটা কে করেছে সেটা সবাই জানো, আমাদের এটাকে কে বাংলাদেশ তৈরি করে ফেলেছে। আমাদের এখানে এদেরকে নিয়ে কোনো কথা বললে পুলিশ তুলে নিয়ে যাবে, ভুল চাই নাই থাক। আমার বাবা পুলিশ, ঠিক আছে, তাও আমি বলছি পুলিশদের যে দোষ আছে আমি বলবো না, কারণ আমার বাবা পুলিশ, আমি তো জানি যে আমার বাবার পরিস্থিতিটা কি। ভাই, যে থাকবে শাসনে তার কথা তোমার শুনতে হবে, কারণ সে তোমাকে পয়সা দেয়। বিষয়টা হলো এটাই। তা কিছু মানুষরা বোঝে না তাই বলে, যেহেতু আমি বিষয়টা জানি তাই আমি ওদেরকে দোষ দেব না, কিন্তু আমি হিন্দু মানুষদের অবশ্যই দোষ দেব, কারণ তাদের জন্যেই আজকের সে এত কিছু করতে পারছে। মানুষের এটা থেকে ঘুরে দাঁড়ানো উচিত, অবশ্যই উচিত। আর যেটা আমার ভালো লেগেছে যে RSS পার্টি উঠে দাঁড়িয়েছে, যে ওদেরকে সাপোর্ট করেছে,
এই সময়টায়, যে আমরা হিন্দু, আমাদের যদি কিছু হয়েছে অন্তত কেউ তো দেখতে আসবে। জানি না ওয়েস্ট বেঙ্গলে আসবে কি না, কিন্তু এসেছে ওই ভাইটা যে তার মানে এইভাবে চলে যাওয়ার থেকে মানে শাস্তি দিতে পারবে সবাই। আমি চাই যে তারা শাস্তি হোক। আমি এখনো খবর পাইনি যে তারা শাস্তি পেয়েছে, কিন্তু আমি শুনেছি যে তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া, তারপরে এনকাউন্টার করা, এটা শুনেছি। কিন্তু এটা কতটা সত্যি এই এআই যুগেতে আমি জানি না, কিন্তু যেন ভগবান সত্যি হয়। একটা ছোট 6 বছরের বাচ্চা সামান্য একটা বেলুনের 2-4 ফোঁটা যে রং লাগার ফলে একটা মানুষকে যারা মেরে ফেলে, তাদেরকে কি বলে, কি বলা যায়? তাদের কোনো কিছুতে ক্ষমা হয় না, কোনো কিছুতে ক্ষমা দেওয়া যায় না, দেওয়া উচিতও নয়। ওদের যে রং দেওয়ার কারণে হারাম হারাম করে, যেটা বলে, ভুল বলতে পারি কারণ আমি তো আর ওদের ভাষা বুঝি না, তা মানুষের চিটিংবাজি করলে হারাম বলে না। যারা রং বিক্রি করে, আমি মুসলিম এলাকায় থাকি, প্রচুর মুসলিম লোক, তারা রোজা করছে, এদিকে রং বিক্রি করছে। কেন রং বিক্রি করছে? রঙে হাত দিলে হারাম লাগে না? ও, হিন্দু মানুষরা রং দিলে রং হারাম, আর রং বিক্রি করে হাতে গায়ে রং মেরে রং হাতে বিক্রি করলেই ভাই হাতে লাগবে, তখন হারাম হয় না? ও আচ্ছা, ব্যবসা। তাহলে তোমরা তো তোমাদের এটাকে স্বার্থভাবে ব্যবহার করো, যে যখন ওটা কাজে লাগবে তখন ওটা ভালো। আর যখনই আসল ব্যাপারটা হলো, ছোট থেকে মানে কিছু ফ্যামিলি আছে, মুসলিম ফ্যামিলি, যারা মানে বলে না দাঙ্গা, দাঙ্গা লাগানোর চেষ্টায় রয়েছে। আর এই দাঙ্গাটা বাড়িয়ে দিয়েছে আমাদের এখানকারই শাসক দল। আর কি বলবো, আমরা মেয়ে হয়ে এইখানে সুরক্ষিত নই। অনেক কথা বলতে ইচ্ছা করছে, আমি তো গালাগালি করি না, তা অনেক কথাই বলতে ইচ্ছা করছে, কিন্তু বলতে আমি পারছি না, কারণ আমার সেই সাহসটা নেই যে আমি কিছু কথা বলে সবার সামনে চলে আসবো। আমার সেই সাহসটা নেই, কিন্তু আমার আজকের এই মনের কথাটা আমি কারুর কাছে শেয়ার করতে পারছিলাম না, তা আমার মনে হলো আমার সবাইকে জানানো উচিত। আমার পার্সোনালি খুবই ভালো লাগছে যে আমি তো বলবো ঠাকুরের কাছে, মানে প্রার্থনা করব যেন ওই যতজন মানুষ ওই ছেলেটাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, ভগবান যদি ওপরে কিছু থাকে ওদেরকে যেন নরকে নিয়ে গিয়ে গরম কড়াই তেলে ফেলে দেওয়া হয়। মেরে মরে গেলে তো জীবন শেষ, ওপরে যদি বলে কিছু থাকে তাহলে ওদের যেন গরম কড়াইয়ের তেলে দিয়ে ভাজে। এটা কতটা ঠিক কতটা ভুল জানি না, কিন্তু এই জীবনের কর্মফল এই জীবনে দেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের আমি অবশ্যই বলবো যে তোমরা যেহেতু হিন্দু হয়ে জন্মেছো, সনাতনী ধর্মী, তোমরা প্লিজ একতা বজায় রেখো। আর আমাদেরকে এভাবে মানে আমাদের একতা না থাকলে আমাদের যে ছোট ছোট বাচ্চা তাদের ওপরে এর প্রভাব ফেলবে। আর এটাই আমার বলা, যে নিজেরা এক না থাকলে সে যাই হোক সবাই আমাদেরকে মেরে দিয়ে চলে যাবে, কিছু করার থাকবে। তাই এখন থেকে চেষ্টা করো এই জিনিসটা থেকে শিক্ষা নিয়ে যে সবাই একতা হয়ে থাকতে। হিন্দু মানেই শত্রু নয়, বন্ধু, এটাকে ভাবো। হিন্দু মানেই ভাই ভাই। একটা হিন্দুর কষ্ট হলে সব হিন্দুদের ছুটে আসা উচিত। যেদিন এটা হবে সেই দিনকে বোঝা যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আর চেঞ্জ হবে, যেটা দিল্লিতে হয়েছে। একটা হিন্দুর কষ্টতে সবাই ছুটে এসেছে। আমাদের পশ্চিমবঙ্গে কি এটা হবে? সব হিন্দুদের কাছে এটা আমার কোশ্চেন। আর মুসলিম ভাইদের কিছু কথা বলার আছে, যেটা হলো, ভাই আমরাও ভারতবাসী, তোমরাও ভারতবাসী,
কেন এই দাঙ্গা? তোমরাও নিশ্চিন্তে বাস করো, তোমাদের ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকবো, তোমরাও থাকো। কেন এই দাঙ্গার? কেনই? যেখানে সমস্যা আমি সেখানে যাব না। আজকের যদি ওই মেয়েটার গায়ে 2 ফোঁটা রং লেগেছে, সে যদি সেখানে না যেত তাহলে লাগতো না। যদিও বা লেগে থাকে, পিছন ঘুরে যদি দেখতো যে বাচ্চাটা, হ্যাঁ দেখেছে, সে দেখার পরে তার ফ্যামিলির লোকেরা তার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু ফ্যামিলির লোকের ক্ষমা চাওয়ার কথা নয়, তাও সে চেয়েছে, সেই জিনিসটা সেখানে মিটিয়ে দেওয়া উচিত। নিশ্চয়ই তারা ঝামেলা করবে বলেই বেরিয়েছিল। তাহলে আমাদের ভারতবর্ষে জঙ্গি কারা? আমার তো মনে হয় ওপেন জঙ্গি এরা, যারা মানুষ খুন করবে, মানুষকে। আজকের পুরো দেশবাসী দিল্লিতে সব রাস্তায় নেমেছে। কেন ভাই এই গন্ডগোলটা মানে তৈরি করব? করে কি খুব ভালো লাগছে? আজকে কি হচ্ছে? কিচ্ছু বলার নেই এসব। তাই চেষ্টা করব যে আমি মানে মুসলিম ভাইদের বলবো যে নিজেরাও ভালো থাকুন আর অপরকেও ভালো রাখতে সাহায্য করুন, অপরকেও ভালো রাখতে। নিজেরা সারাক্ষণ হানাহানি করব আর অন্যদেরকে হানাহানি করব, এটাই আপনাদের মনে হয় যে মাথায় ঢুকা। আর ছোট ছোট বাচ্চাদেরকেও সেটাই ঢুকাচ্ছেন। কেন একটু ভালোভাবে জীবনটা বাঁচা যায় না? মানুষকে মানুষ বলেই জ্ঞান করে না কি? যদি পারেন ছেলে মেয়ে নিজেরা যা ভেবেছেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে সবাই ভাই ভাই। আমাদের কোনো হিন্দু ফ্যামিলির মানুষ বা কোনো হিন্দু ছেলেরা গন্ডগোল করতে যায় না। যেখানেই গন্ডগোল হয় সেখানেই মুসলিম ভাইরাই যায়। আজকের হিন্দু হয়ে জন্মেছি বলে যতটা গর্ব করি, ততটাই কষ্ট যে আমি পশ্চিমবঙ্গেতে জন্মগ্রহণ করেছি। কিসের জন্যে? বাকি তো কথা ছেড়েই দিলাম। বাকি মানে আরো যে আমি তো সিম্পল হিন্দু মুসলিম নিয়ে কথা বললাম, বাকি তো কাজ বাজ এইসব নিয়ে তো কথা বললামই না। ঠিক আছে, কার কার কি কমেন্ট মতামত দিয়ে যাবেন দয়া করে। তবে হিন্দু ভাইদের আমি বলবো যে এখন থেকে সবাই মিলেমিশে ভাই ভাই বলা মানে ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করো। আর হিন্দুদের অবশ্যই সাপোর্ট করো, তবে অন্যায় নয়। তবে বলবো যেটা, সেটা হলো সবাই অন্যায় করে না, অন্যায়কে শাস্তি দাও, কিন্তু এই সব বিষয়গুলোকে প্লিজ হিন্দু হয়ে কোনো হিন্দুর সমস্যা হলে পাশে দাঁড়ান, এটাই বলা। নমস্কার।